প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন একটি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত, এবং তিনি ছাড়া বাকি যত কিছু আছে সবই সৃষ্টি, আর সব কিছুই একদিন ধ্বংস হবে। যেই সময়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসের ভাষায় ইয়াউমুল কিয়ামah বলা হয়েছে। এই ইয়াউমুল কিয়ামah, কিয়ামতের দিনের অসংখ্য নাম আছে, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসে আমাদেরকে জানিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুগ্রহ যে তিনি এই গুপ্ত বিষয়টাকে, গায়বী বিষয়টাকে আমাদেরকে স্পষ্ট করে না জানালেও ইঙ্গিতে বহু কিছুই আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যাতে করে আমরা সতর্ক সাবধান হতে পারি। আমাদের কাছে পুরো পৃথিবীর ইতিবৃত্তান্ত তুলে ধরা হয়েছে, যাতে করে আমরা গাফিলদের মতো গাফিলি থেকে না যাই। তিনি আমাদের হেদায়েতের লক্ষ্যে তার পক্ষ থেকে পরিপূর্ণ ব্যবস্থা গ্রহণ করেছেন, যার মাধ্যমে তিনি যাকে চেয়েছেন হেদায়েতের উপরে রেখেছেন, এবং যারা গুমরা হয়েছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুমরা করিয়ে রেখেছেন। তো যাদেরকে হেদায়েত করা হয়েছে, আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করার কারণে আমরা আল্লাহর প্রশংসা করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের মাঝে এই হেদায়েত এনেছিলেন, যার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পেরেছি, যার মাধ্যমে আমরা এই পৃথিবীর ইতিবৃত্তান্ত জানতে পেরেছি। তিনি আমাদেরকে ওই সমস্ত অকল্যাণকর কাজ থেকে সাবধান সতর্ক করেছেন, যেগুলো আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়, এবং তিনি আমাদেরকে ওই সমস্ত কল্যাণকর পথ বাতলে দিয়েছেন, যেগুলো আমাদের মধ্যে কামিয়াবি রয়েছে। তাই আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। এই বছরে আমার চলমান খুতবার বিষয়বস্তু হবে কিয়ামত সম্পর্কে। কিয়ামতের যতগুলো চ্যাপ্টার আছে, ইনশাআল্লাহ আমরা খুতবায় এক এক করে সেগুলোকে তুলে ধরব। ইতিপূর্বে কয়েকটা খুতবা এই কিয়ামত সংক্রান্ত বিভিন্ন মসজিদে দেওয়া হয়েছে, যেটা আপনি আমাদের চ্যানেল থেকে সিরিয়ালভাবে পেয়ে যাবেন। একটা পর্যায়ে আমরা যেই দিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তার একটা হলো এই পৃথিবী কিয়ামত হবেই হবে, এটাই চূড়ান্ত সত্য, এর প্রতি আমাদের ঈমানকে দৃঢ় রাখতে বলা হয়েছে। তৃতীয় যে বিষয়টি আলোচনা হয়েছে, সেটা আপনাদেরকে কাজ দিয়ে দিই। সেটা হচ্ছে কিয়ামত অত্যন্ত নিকটে, যেটা অধিকাংশ বক্তার বক্তব্যের মধ্যে আপনি পাবেন। তারা হয়তো ডেট, সাল পর্যন্ত বলে দেয়, কিন্তু বিষয়টা এটা হক নয়। এরকম ডেট, সাল, সন বলে দিয়ে বক্তব্য করা, এটা আদৌ সত্যের ধার প্রান্ত পর্যন্ত নয়। এগুলো গুমরাহি ছাড়া কিছু না। তবে কিয়ামত নিকটবর্তী, এটা আমরা বুঝতে পারি বা এটা আমরা বলতে পারবো, কারণ কোরআন হাদিসে অত্যন্ত নিকটে কিয়ামতের সময় ঘনিয়ে আসার কথা ইঙ্গিত রয়েছে। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে জানিয়েছেন, ইকতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কামার। এটা সূরা আল কামার এর প্রথম আয়াতই হচ্ছে এটা। আল্লাহ বলেছেন, নিঃসন্দেহে কিয়ামতের দিনটি অত্যন্ত নিকটে চলে আসছে। তোমরা কিভাবে বুঝবা? এই যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। তার মানে আল্লাহর কিতাবে আল্লাহ লিখে রেখেছিলেন যে কিয়ামত ঘনিয়ে আসার আগে ওই জাতির সামনে আমি চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাবো। আর আল্লাহ বলেছেন, এই যে দেখো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, তার মানে কিয়ামত অত্যন্ত নিকটে। তো এটা ছিল একটা দলিল। এভাবে আমরা বেশ কিছু এক্সাম্পল দিয়েছিলাম। আজকে থেকে যেই বক্তব্যগুলো আমরা করব, সেটা হচ্ছে কি করে আমরা বুঝবো যে কিয়ামত কতটা নিকটে। সেই নিদর্শনগুলো নিয়ে আজকে থেকে খুতবা শুরু হবে। আজকের প্রথম কিয়ামতের যে নিদর্শন আমাদের কাছে স্পষ্ট হয়েছে, তা নিয়ে কয়েকটা কথা বলবো। তার মধ্যে প্রথম নিদর্শন হচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল। তার ইন্তেকাল হয়ে যাওয়াটাই প্রমাণ করে যে কিয়ামত আর বেশি দিন বাকি নাই, পৃথিবীর বয়স একেবারে শেষ প্রান্তে চলে আসছে। এই মর্মে যে দলিলগুলো আমাদের সামনে রয়েছে, তার একটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন। আমি এবং কিয়ামত এসেছে পৃথিবীতে এতটুকু সময়ের মাঝে। তার মানে পৃথিবী এখান থেকে শুরু হয়েছে, পৃথিবী শেষ হতে হতে এই পর্যন্ত এসেছে যখন, তখন আমার আবির্ভাব ঘটেছে। তার মানে এতটুকু
পৃথিবীর বয়স শেষ। তো যতটুকু বাকি আছে এই এতটুকু সময় শুধু এখন পৃথিবীর বাকি আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দুই আঙ্গুলকে এইভাবে জড়ো করে এইভাবে উঁচু করে ধরেছিলেন। কাতাদা রাহিমাহুল্লাহ বলেন ফাদলি বাদুহা আলা বাদ, এইভাবে ধরার মানে হলো একটা থেকে আরেকটা যতটুকু উঁচু এটাই হলো কিয়ামতের সীমানা। তার মানে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আর পৃথিবীর বয়স মাত্র এতটুকু বাকি আছে, যেটা আপনি মুসলিমের হাদিস নাম্বার 7294-তে পেয়ে যাবেন। কারণ আমার নিজের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা করি না, তবে দুর্ভাগ্যবশত আপনাকে বলে দিই, আমি বক্তা হয়তো ছোট, কিন্তু আমি আমার চেষ্টাটা কম করি না। তবে দেখতে পাই আমাদের অনেক বড়দের দ্বারাও কিছু কিছু ভুল হয়। বাংলায় তর্জমা করা হয়েছে এইভাবে, কিন্তু হাদিসে কিন্তু এইভাবের কথা নাই। হাদিসের শব্দটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া কুরুনু, দুইটাকে জমা করে দিয়েছেন, ইয়া কুরুনু কাছাকাছি নিয়ে আসছেন এবং উঁচু করে ধরেছেন। আর যেখানে স্পষ্ট কাতাদা রাহিমাহুল্লাহ নিজেই ব্যাখ্যা করেছেন যে একটা থেকে আরেকটা উঁচু যতটা এটা হচ্ছে ব্যবধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা ব্যবধান বুঝান নাই, বরং এই ব্যবধানটা বুঝিয়েছেন। ইমাম শুবা বলতেছেন আমি জানি না এই ব্যাখ্যাটা কি ইমাম কাতাদা নিজে করেছেন নাকি এটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা। তার মানে কাতাদাও করে কিনা তার সন্দেহ, যেটা স্বয়ং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাখ্যা করেছেন কিনা, যে কথাটা আপনি মুসলিমের 54 নম্বর অধ্যায় কিতাবুল ফিতান তার 7294 নম্বরে পেয়ে যাবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করা তিনি হলেন কিয়ামতের একটা নিদর্শন, আলামত। আর তার ইন্তেকাল হয়ে যাওয়া এটা যে কিয়ামত নিকটবর্তী তার প্রমাণ। আসুন দেখাই এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন। আউফ বিন মালিক তিনি বলেন ক্বালা আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াত তাবুক, আমরা যখন তাবুক যুদ্ধ থেকে ফিরে আসছি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য আসলাম। আর তখন তিনি একটি চামড়ার তাঁবুর ভিতরে ছিলেন এবং আমি অনুমতি চাইলাম। তখন আমি বললাম যে আমি কি আসবো? রাসূলুল্লাহ বলছে উদখুল, তুমি প্রবেশ করো। যখন আমি প্রবেশ করলাম তিনি আমাকে তখন কয়েকটা কথা শোনালেন। ফাকালা, তুমি গণনা করো সিত্তান বাইনা ইয়াদাই ইস-সাআ, কিয়ামতের আলামত কতটা নিকটে, এই সামনে 6টা জিনিস আসবে, তোমরা গণনা করে রাখো। আরেকটা বর্ণনা আসছে ইহফাজ, হিফজ করে রাখো, মুখস্থ করে রাখো। কি? খিলা আলাম সিত্তান, 6টা বিষয়, বাইনা ইয়াদাই ইস-সাআ, যে 6টা বিষয় প্রকাশ পেয়ে গেলে তোমরা বুঝতে পারবে যে কিয়ামত নিকটে চলে আসছে। আর তার প্রথমটা হলো তিনি বলেছেন ইহদাহুন্না মাউতি, আমার মৃত্যু। রাসূল বলেছেন আমার মৃত্যু হলো কিয়ামতের নিকটবর্তী হয়ে যাওয়ার প্রমাণ। ইহদাহুমা মাউতি, রাসূল বলেছেন আমার মওত, আমার মৃত্যু হলো কিয়ামতের আলামত। তার মানে কিয়ামত অত্যন্ত নিকটে চলে আসছে। এই হাদিসের মধ্যে 6টা কথা আছে, তার মধ্যে একটা আমরা পেলাম কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল, তার মৃত্যু হলো প্রমাণ করে দিচ্ছে যে কিয়ামত অত্যন্ত নিকটে চলে আসছে। এই হাদিস কোথায় আছে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার জিজিয়ার অধ্যায় 58 নম্বর অধ্যায়ে হাদিসটা কোট করেছেন 3176 নম্বর পর্বে, যে অনেকে আমাদের সাথে গাদ্দারি করবে, ওই গাদ্দারি ওই পর্বে তিনি এটা এনেছেন 3176। আর ইমাম ইবনে মাজাহ তিনি তার কিতাবের ফিতনার অধ্যায়ে এনেছেন হাদিস হচ্ছে 4042। এখানে যে কথাটা এখন আমার মনে পড়লো, এটা আমি নোট করি নাই, সেটা কি? রাসূল বলেছেন মৌতি, আমার মৌত। আর যারা রাসূল ইসলামকে মৃত্যু মানতে চায় না, যে রাসূল ইসলাম যে ইন্তেকাল করেছেন, মরেছেন, এটা যারা মানতে চায় না, তা তার মানে কিয়ামত হবেই না কোনোদিন পৃথিবীতে। তার রাসূল বলেছেন আমার মৃত্যু হচ্ছে কিয়ামতের লক্ষণ, আর তারা রাসূল ইসলামকে মৃত্যুই মানতে চায় না। অতএব তারা যেন মনে হচ্ছে যে কিয়ামত হবে না, তারা এটা প্রমাণ করতে চাচ্ছে। দ্বিতীয় আরেকটা ব্যাপার হলো তারা রাসূল ইসলামের মৌত এই শব্দটা উচ্চারণই করতে চায় না, অথচ রাসূল নিজে বলেছেন মৌতি, আমার মৃত্যুটাই হলো কিয়ামতের লক্ষণ, যে কিয়ামত অত্যন্ত নিকটে চলে আসছে। এই জন্য বাতিল আকীদা যারা, তাদেরকে চিনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাতিলদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করুন। তো একটা নিদর্শন আমরা পেয়ে গেলাম যে কিয়ামত যে অত্যন্ত নিকটে, তার একটা নিদর্শন হলো রাসূল ইসলামের মওত। আর আল্লাহ কি বলেছেন? চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়া। তাহলে আমরা 2টা পেয়ে গেলাম এখানে। এই 2টাই অতীত হয়ে গেছে। কতদিন? 1400 বছর পার হয়ে চলে গেছে যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল এবং রাসূল ইসলামের ইন্তেকাল হয়ে গেছে 1400 বছর
পার হয়ে চলে গেছে। তৃতীয় যে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন তারপরের যে বিষয়টা সেটা হলো সুম্মা ফাতহু বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাসের বিজয়। এটা হলো তৃতীয় লক্ষণ। যেই দিন পৃথিবীতে বাইতুল মুকাদ্দাস মুসলিমদের হাতে বিজয়ী হয়ে যাবে তারপর পরে কিয়ামত হবে। আর বাইতুল মুকাদ্দাসের ইতিহাস সম্পর্কে যতটা আমরা জেনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 15 বছর পর, 5 বছর পর বাইতুল মুকাদ্দাস বিজয়ী হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে। তার খেলাফতেই বাইতুল মুকাদ্দাসকে জয় করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের 5 বছর পর, কারণ 15 হিজরির ঘটনা এটা। তখন বাইতুল মুকাদ্দাস তিনি বিজয় করেছিলেন, দখলে নিয়েছিলেন। তারপরে আবার 500 বছর পর্যন্ত মুসলিমদের অধঃপতন আসে, আবার খ্রিস্টান ইহুদিরা মিলে এই বাইতুল মুকাদ্দাসকে আবার গিলে নিয়েছিল। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাহউদ্দিন আইয়ুব রাহিমাহুল্লাহর দ্বারা তিনি আরেকবার এই বাইতুল মুকাদ্দাসকে বিজয়ী করেন, মুসলিমদের হাতে আসে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিজয়টাকে উদ্দেশ্য করেছেন? যদি এটা ওমর রাদিয়াল্লাহু তাআলার বিজয়ের কথা হয়, প্রথম হাদিসের ভিত্তিতে সেটাই বোঝা যায়, কিন্তু কিয়ামত হয়নি। তারপরে আরো 1400 বছর পার হয়ে চলে গেছে, আবার মুসলিমদের হাত থেকে বাইতুল মুকাদ্দাস হারিয়ে গেছে, আবার সালাহউদ্দিন আইয়ুবের মাধ্যমে আবার আমরা তার মালিক হলাম, আবার খ্রিস্টানদের হাতে চলে গেল। তার মানে বোঝা যাচ্ছে যে না, কিয়ামত হওয়ার পূর্বে অবশ্যই মুসলিমরা আবার বাইতুল মুকাদ্দাসের মালিক হবে। আর ওইবার যখন মালিক হবে, এর পরবর্তীতে আর কোনো জাতি সেটা ছিনিয়ে নিতে পারবে না। আর তার কিছুদিন পরে কিয়ামত হয়ে যাবে, ওটাই হবে সর্বশেষ বিজয়। এবং এর জন্য মুসলিমদের অনেক চরম বিপর্যয় পোহাতে হবে, কারণ অনেক বেশি হতাহত হবে, অসংখ্য মুসলিম মারা যাবে। সেই বড় যুদ্ধ সামনে আসতে যাচ্ছে, যার পরেই মুসলিমরা বাইতুল মুকাদ্দাসের মালিক হতে পারবে। এইটা বর্ণনা কোথায় পাবেন আপনি? ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব জিহাদের অধ্যায় এনেছেন 25-35 আপনি একটা হাদিস পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে উদ্দেশ্য করে বলেছিলেন, যারা যুদ্ধ থেকে ক্লান্ত হয়ে যখন ফিরে আসছে, কোনো গনিমতের মাল পায়নি, তারা একটু পেরেশান চিন্তিত যখন ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন যে আল্লাহ, এদেরকে আমার দিকে ঠেলে দিও না, আমি এদেরকে সন্তুষ্ট করতে পারবো না, এদেরকে এদের কর্মের উপরে ছেড়ে দিও না, তাহলে এরা নিজেরাই পেরেশানি হয়ে যাবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা স্বরূপ সাহাবীদেরকে এই সুসংবাদ জানিয়েছেন। তিনি বলেছিলেন, ইয়া ইবনু হাওয়ালাত, হে ইবনে হাওয়ালাত, হাওয়ালাতের ছেলে তুমি শোনো, ইজা রাআইতাল আল খিলাফাতা কাদ নাযালাত আরদাল মুকাদ্দাসাতি ফাকাদ দানাতিল জানাজিলু ওয়াল বালাবিলু ওয়াল উমুরুল ইজাম। তুমি শুনে রাখো, যেই দিন মুসলিমরা বাইতুল মুকাদ্দাসের মালিক হয়ে যাবে, তারপর পরই শুরু হয়ে যাবে ভূমিকম্প, তারপর পরই শুরু হয়ে যাবে বালা মুসিবত, আর তারপরের যুগটা হবে মারাত্মক যুগ। তার মানে তারপর পরই এই পৃথিবী বেশি দিন আর বাকি থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন, ওয়াস-সাআতু ইয়াওমাইযিন আকরাবু মিনান নাসি মিন ইয়াদি হাযিহি মিন রাসিক। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা হাত দিয়ে সেই সাহাবীর কোনো গায়ে, হয়তো কাঁধে অথবা মাথার পেছনে হাত দিয়ে ধরে কথাটা বলেছিলেন, এবং বলেছিলেন, আমার হাত তোমার মাথার যতটা নিকটে বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে যাওয়ার পর কিয়ামত এতটা নিকটে উপস্থিত হয়ে যাবে। তার মানে বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া, এটা হচ্ছে 3 নম্বর লক্ষ্য। ইনশাআল্লাহুল আজিজ সেটা আমরা জানি বা ইতিহাস যতটা জেনেছি যে ঈসা আলাইহিস সালাম তিনি আসবেন, ইমাম মেহেদীর মাধ্যমে যে যুদ্ধ হবে, সেই যুদ্ধে মুসলিমরা 2 বার পরাজিত হবে এবং অসংখ্য ক্ষয়ক্ষতি হবে। তবে তৃতীয়বার কি চতুর্থবার যে দল আক্রমণে যাবে, তাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করবেন। তারপরে ঈসা আলাইহিস সালামের আবির্ভাব এই পৃথিবীতে ঘটবে। তো বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আজকে এতটাই, কারণ এই বিষয়ে ইতিহাস ঘাটলে আরও কিছু বেরোবে, যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তা আমরা আজকে জানলাম 3 নম্বর লক্ষণ, যে বাইতুল মুকাদ্দাস যেই দিন মুসলিমদের হাতে চলে আসবে, তারপর পরে পৃথিবী ধ্বংসের দিকে যাবে, আর তারপরে মুসলিমদের কাছে সবাই কোটিপতি থাকবে বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে যাওয়ার পরে। কারণ তখন আর খ্রিস্টানদের কোনো পাওয়ার থাকবে না, বরং পৃথিবীতে কোনো খ্রিস্টানই থাকবে না।
তারপরে ইহুদিদের সাথে যুদ্ধ হবে, ইহুদিদের একটু হালাক করে দেওয়া হবে, শুধু মুসলিমরা এই পৃথিবীতে বাকি থাকবে। আর তখন তাদের প্রত্যেকের অবস্থা অঢেল সম্পদে পরিণত হবে। তখন কেউ স্মরণীয় ঘুরলেও তার কাছ থেকে কেউ এটা গ্রহণ করার মতো সে খুঁজে পাবে না। ওই দিনটার কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার আগেই তোমরা দান সদকা করে নেকি অর্জন করে নাও, তবে এটা সামনের দিকে ঘটবে। তো চতুর্থ যে লক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, তিনি বলেছেন সুম্মা মুতানুন, তারপরে তোমাদেরকে একটা দুর্ভিক্ষ বা মহামারী তোমাদেরকে আক্রমণ করবে, মহামারীতে তোমরা পতিত হবে। ইয়াহুযু ফীকুম কাকুআসিল গানাম, যেভাবে বকরির উপরে মহামারী আসলে সমস্ত বকরির পাল এক এক করে মরে যায়, ওই মহামারীতে তোমাদের অধিকাংশ মানুষ তোমরা মারা যাবে। আরেক বর্ণনায় শহীদের কথা আছে যে তোমরা এবং তোমাদের সন্তান পরিবার শহীদ হয়ে যাবে এই মহামারীতে। আর এটাও অতীতে ঘটে গেছে বলে ইতিহাসবিদগণ বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাইতুল মুকাদ্দাস বিজয়ের 2 বছর পরেই ফিলিস্তিনে সেই মহামারীটা আসে। সেই জায়গার নাম সম্ভবত ছিল জেরুজালেমের আমোয়াস অঞ্চলে সেই মহামারীটা এসেছিল। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধেক পথে যাওয়ার পরে আবার ফেরত চলে আসছিলেন। তাকে নিষেধ করা হয়েছিল যে সেখানে মহামারী লেগেছে, আপনি সেখানে যেয়েন না। তখন তিনি তার পুরো টিম নিয়ে মদিনাতে আবার ফেরত চলে আসছিলেন। তখন আকীদার বিষয় যে তাদের কাছ থেকে আমরা শিখব, এখান থেকে তারা প্রমাণ। তখন রাস্তার মধ্যে একজন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে আপনি কি আল্লাহর তাকদীরকে অস্বীকার করে ফেরত যাবেন? তার মানে তাকদীরের মৃত্যু থাকলে মৃত্যু হবে, আপনি আসেন, যাবেন কেন ফেরত? তার মানে কি আপনি তাকদীরকে অস্বীকার করতেছেন বা ভয় পাচ্ছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সুন্দর এক্সাম্পল দিয়েছিলেন। বলো তো দেখি, তোমার এক পাল বকরি আছে, তুমি এখন খাদ্য খাওয়াবে, কোন পাহাড়ে তুমি চড়াবে? যে পাহাড়ের মধ্যে ঘাস আছে, পানি আছে, নাকি এমন ময়দানে যেখানে ঘাস নাই পানি নেই? তোমার এখতিয়ার। তখন বলছে নিঃসন্দেহে আমি যেখানে ঘাস আছে পানি আছে সেখানে আমার বকরি নিয়ে যাব। তখন বলছে কেন? তোমার তাকদীরের প্রতি বিশ্বাস থাকলে তুমি মরুভূমিতে নিয়ে যাও, তুমি ওখানে কেন যাবে? তার মানে বোঝা যাচ্ছে যে তাকদীর আপন জায়গায় ঠিক থাকবে, কিন্তু আমাদেরকে সাবাব গ্রহণ করতে বলা হয়েছিল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথাই বলেছিলেন যে আমি তাকদীরের উপরে ভরসা করি, আমি আমার তাকদীর নিয়েই ফিরতেছি, যেই দিকে ফিরলে কল্যাণ আছে আমি সেই দিকে ফিরতেছি। তখন তিনি বুঝিয়ে ওখান থেকে চলে আসছিলেন। তো ইনশাআল্লাহ ওটা হাদিসে স্পষ্টই আছে, সেটা আমরা হাদিস সহ বর্ণনা করব। কথাটা এখন মনে পড়ে গেছে বিধায় আপনাদেরকে জানালাম। তো মহামারী ছেড়ে যাবে। এখন ওই মহামারীর পরে কিয়ামত আসে নাই, তারপরেও কিন্তু পৃথিবীতে 2-1টা মহামারীর ঘটনা আমরা জানি বা আমাদের ইতিহাসে লেখা হয়েছে। হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে সর্বশেষ একটা বাতাস হবে, যে পৃথিবীতে যত মুমিন আছে সেই বাতাসে সব মরে যাবে, ওটা মহামারী আকারেই হবে। একটা মৃদু বাতাস বইবে, ওই বাতাস যত মুসলিম পৃথিবীতে বাকি আছে সব ওই বাতাসেই মারা যাবে। হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওটাও ওই বাইতুল মুকাদ্দাসের বিজয়ের পরেরই ঘটনা, যখন ঈসা আলাইহিস সালাম মারা যাবে। তারপরে মুসলিম নেতাগুলো কেউ থাকবে না, শুধু মুসলিম জনসাধারণ থাকবে। তখন ওই মুসলিমগুলো মারা গেলে তার পরের জেনারেশন অত্যন্ত খারাপ হবে, আর তাদের উপরে কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে। হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহামারীর কথাই উল্লেখ করেছেন। তো এটা ছিল 4 নম্বর। 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা ফিতানুন, তারপরে ফিতনার আবির্ভাব ঘটবে। আর ফিতনাটা এমনভাবে ছেয়ে যাবে লা ইয়াবকা বাইতুন মিনাল আরাবি ইল্লা দাখালাতহু, এমনকি আরবের কোনো ঘর বাকি থাকবে না। পুরো পৃথিবীর উপরে এমনভাবে ফিতনা ছেয়ে যাবে যে প্রত্যেকটা ঘরে ঘরে ফিতনা প্রবেশ করবে। আজকের খুতবার মূল বিষয় হচ্ছে এইটা। আমি এই পর্যন্ত আসতে গিয়ে সিরিয়ালিটিভাবে এতগুলো কথা বলেছি। আজকের খুতবার মূল বিষয় হচ্ছে ফিতনা নিয়ে, কারণ বর্তমানে পৃথিবীতে অলরেডি ফিতনা শুরু হয়ে গেছে, যদিও সেটা সাহাবায়ে কেরামদের যুগ থেকেই অল্প অল্প করে পৃথিবীতে বিস্তার লাভ করেছে। আর আমরা দিন দিন দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যে ফিতনা আমাদেরকে চারদিক থেকে ঘিরে নিচ্ছে। সেই ফিতনার রূপরেখাটা কেমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, আসলে এই সম্পর্কে কিতাবে ফিতনা সম্পর্কে কত ভয়ানক কথা রয়েছে, সেই সম্পর্কে কিছু কথা আপনার কাছে পেশ করি।